হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবির ক্লাস করছি এনটিপিসি, এএলপি, আরপিএফ, গ্রুপ ডি। ঠিক আছে, রিজনিং ক্লাস হচ্ছে আজকে হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস। এর আগে আমাদের 11টা ক্লাস হয়ে গিয়েছে। যারা দেখোনি তারা আমাদের প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নেবে। চলো, আজকের প্রথম যে অঙ্কটা বা রিজনিংটা দেওয়া রয়েছে সেটা আমরা দেখব। বলছে নিচের সিরিজে পরবর্তী টার্মটি কি হবে? 22p, তারপর হচ্ছে 2z, 24q, তারপরে বলছে 4y আর 26r। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে 22 আছে, পরে 2 আছে, তার পরেরটা দেখো আবার 24 হয়েছে, মানে কি 2 কিন্তু বেড়েছে, তাই না? তাহলে এখানে +2 হয়েছে। ঠিক আবার 24টাকে একটা স্টেপ যদি আমি বাদ দিই, তাহলে পরের স্টেপে আসলে 26 হচ্ছে, মানে আবার 2 বাড়ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি 2 2 করে বাড়ছে। আর এখানে দেখো এই যে 2 আছে, এর পরের স্টেপে আবার 4 হয়েছে, মানে এখানেও কিন্তু ডবল হয়েছে বা 2 বেড়েছে। ডবল হলে আবার গন্ডগোল, এখানে 2 বেড়েছে এই কথাটাই বলতে হবে। তাহলে 2 যদি বাড়ে, তাহলে এখানে 4-এর পরে কিন্তু এইখানে যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু আবার 2 বাড়বে, মানে 6 হবে। তাহলে 6 মানে এটা উত্তর হতে পারে, এটা হতে পারে, এই দুটো কিন্তু বাদ চলে গেল। এবার আমাদেরকে দেখতে হবে যে এখানে পি রয়েছে, তারপরে হচ্ছে জেড, তাহলে আমাদের টেবিল লাগবে। চলে এসো টেবিল। প্রথমে পি রয়েছে এই যে, তার পরবর্তী যে সংখ্যা বা অক্ষর রয়েছে সেটা হচ্ছে জেড। আর এর পরে দেখো কিউ, এটা তারপরে এখানে রয়েছে ওয়াই, দেখো ঠিক আগেরটা হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে কে রয়েছে আর, তাহলে আর যদি থাকে তাহলে এখান থেকে কিন্তু হয়ে যাবে এক্স। ক্লিয়ার? তাহলে এখানে উত্তর কিন্তু এই অপশান সি, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখব। পরের কোশ্চেন বলছে ঘড়ির দুটি কাঁটা কত ডিগ্রি কোণের সৃষ্টি করবে দুপুর 2:12 এখানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই ঘড়ির কাঁটা যে কোণ তৈরি করে সেটা হচ্ছে থিটা যদি ধরা হয়, তাহলে থিটা মানে হচ্ছে মড 30 ইন্টু এখানে যে ঘন্টাটা থাকবে সেটা -11/2 ইন্টু মিনিট। এটার মড দিয়ে রাখতে হবে, কারণ এখানে মাইনাস থাকলে মাইনাসটা নেওয়া যাবে না। আর একটু বলে রাখি, এখানে সূত্রটা হচ্ছে থিটা ইজ ইকালস টু মড অফ, এখানে এটা ডিগ্রি দিতে পারো, 30 ডিগ্রি ইন্টু এইচ মাইনাস হচ্ছে 11/2 হচ্ছে মিনিট। এইভাবে আমরা কিন্তু সূত্রটা মনে রাখবো। ঠিক আছে, চলো এবারে তাহলে এখানে ক্যালকুলেশন করো। 30 × 60 ডিগ্রি, আর এখানে হচ্ছে আমরা যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে 6, তাহলে 66 ডিগ্রি। এটা ডিগ্রি দিয়ে রাখো। তাহলে এদের মড নিতে হবে। মড মানে হচ্ছে জাস্ট প্লাসটা নেব, এদের মধ্যে বিয়োগ করলে হচ্ছে -6 হয়, তাহলে -6 না নিয়ে জাস্ট 6 নেব। তার মানে এদের মধ্যে যে কোণটা হবে সেই কোণটা কিন্তু 6 ডিগ্রি। এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আরআরবি পরীক্ষায় কিন্তু আসছে। আমরা তোমাদের আরআরবি পরীক্ষার সমস্ত পরীক্ষারই কিন্তু ম্যাথ এবং সঙ্গে রিজনিং এবং সঙ্গে সায়েন্স প্রত্যেকটা পার্টি কিন্তু ক্লাস করাচ্ছি। আমাদের ম্যাথের কিন্তু 38টা ক্লাস হয়ে গিয়েছে, এবং রিজনিংয়ের আজকে 12 নম্বর ক্লাস চলছে, সায়েন্সেরও ক্লাস চলছে। তো প্রত্যেকটা ক্লাস করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রাখবে প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। একটা ছোট্ট লাইক করে রাখো, তাহলে তোমরা যখনই আমি ক্লাস দেবো তখনই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং আমাদের গ্রুপ আছে, গ্রুপে যুক্ত হয়ে যাও, তাহলে সেখানে তোমরা ক্লাস আপডেটগুলো পেয়ে যাবে। এখানে কি বলছে, সুপ্রিয়া হচ্ছে আখিলের বোন। ঠিক আছে, সুপ্রিয়া হচ্ছে আখিলের কে বোন। এখন বলছে তাহলে আখিলের বাবা, তাহলে আখিলের বাবা মানে এক ধাপ উপরে, ঠিক আছে, এর ফাদার। আচ্ছা, এবার বলছে বাবার মা, তার মানে তারও এক ধাপ উপরে। তাহলে বাবার মা, এর সঙ্গে কিন্তু আমাদের সুপ্রিয়ার সম্পর্ক কি, যেহেতু এটা বোন, ভাই বোন সম্পর্ক, সুতরাং এ আখিলের যা সম্পর্ক হবে এই এসেরও তাই, অর্থাৎ সুপ্রিয়ারও সেম সম্পর্ক হবে। কি হবে? ঠাকুমা হয়ে যাবে এখানে। এখানে অপশান হচ্ছে আমাদের বি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, চলো এর পরবর্তী প্রশ্ন দেখব। তার আগে আমাদের স্পেশাল ব্যাচে যারা ক্লাস করবে ম্যাথের জন্য, তোমরা কিন্তু 3 মাস ক্লাস করতে পারবে মাত্র 499 পেমেন্ট করলে। এই ব্যাচটাতে তোমরা যুক্ত হলে তোমাদের ফাউন্ডেশন বলতে পারো, তোমরা সমস্ত পরীক্ষায় যেখানে অ্যারথমেটিক পার্ট থাকে সমস্ত পরীক্ষা কিন্তু তোমাদের কমপ্লিট হবে। ওই জন্য খুব গুরুত্বপূর্ণ, যদি শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ করতে চাও এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। তোমাদেরকে এই ব্যাচটা অ্যাকচুয়ালি 699 আমাদের প্রাইস, কিন্তু এই মুহূর্তে এটা বাদ দিয়ে 499 রয়েছে। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় ভর্তি হবে, আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, ইন ডিটেলসে তোমাদেরকে বলে দেওয়া হবে। একদম
একদম 0 থেকে কিন্তু আমরা শুরু করব, ঠিক আছে। সঙ্গে রেকর্ডিং ক্লাসের সুবিধা থাকবে, সঙ্গে পিডিএফ নোটস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্কগুলোকে শেখাবো হাতে ধরে, ঠিক আছে। ডিটেলসে জানার জন্য এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করো। পরের প্রশ্ন বলছে, যদি TWN কে একটি সাংকেতিক ভাষায় লেখা হয় 205514, তাহলে ওই সাংকেতিক ভাষায় বলছে ENTER, এই এন্টারটাকে কি লেখা হবে, এটাকে আমাদেরকে জিজ্ঞাসা করছে। চলো আমরা এটা করার জন্য আমাদেরকে হেল্প লাগবে ছকের। কেন ছকের হেল্প লাগবে? দেখো টি, এই টি এর পজিশন এখানে কিন্তু 20। তোমাদেরকে আমি মনে রাখার জন্য বলেছিলাম T20, মানে T20 বিশ্বকাপ যে খেলা হয়, এখন T20 IPL চলছে, তো ওই যে T20 মানে টি এর পজিশন হচ্ছে 20 নম্বরে, মানে একটা অ্যাটলিস্ট একটা তো মুখস্থ থাকলো, ঠিক আছে। একটা কেন, তোমার এখানে এম এর মানটাও মনে থাকবে 13, এটা তাহলে 14, এ মানে হচ্ছে আমাদের 1 আর জেড মানে হচ্ছে 26। অন্ততপক্ষে তোমাদের তো এই কটা তো মুখস্থ থাকবে। যদি তুমি ছক করে নিতে পারো না, সঙ্গে সঙ্গে তুমি জি এটা কিন্তু উল্টো দিকে তুমি কিন্তু বার করে নিতে পারবে, ওকে। তখন এটা কিন্তু আমাদের হয়ে যাবে 7। মানে জাস্ট তোমাদেরকে এই একটা T20 অন্ততপক্ষে মনে রাখার চেষ্টা করো। এবার চলো, তাহলে টি এর পজিশন কোথায় আছে? 20 নম্বরে। এবারে ই কত নম্বরে? দেখো এখানে 1 2 3 4 5 নম্বর পজিশনে বসে আছে, তাই 55 হয়েছে। আর এন আমাদের কিন্তু 14 নম্বর পজিশনে। তার মানে আমরা বুঝতে পাচ্ছি আমাদের টেবিল মেনেই কিন্তু রিজনিংটা দিয়েছে, সুতরাং আর আমাদের কোনো ঝামেলা নেই। মানে 5, তাহলে প্রথম অক্ষরটা 5 হবে, দেখতে পাচ্ছি সবার 5 আছে। আচ্ছা এন মানে কি? এন মানে 14, তাহলে যেখানে যেখানে 14 আছে সেখানে সেখানে উত্তর নেব, বাকিগুলোকে কেটে দেবো, তাহলে এই দুটো বাদ চলে যাচ্ছে। তাহলে এটা উত্তর হতে পারে আর এই ডি হতে পারে। এবার চলে এসো একটু উল্টো দিক থেকেও কাজ করি। উল্টো দিক থেকে যদি কাজ করি, আর মানে কোথায় আছে? আর কিন্তু আমাদের পেয়ে যাব আমরা এই পজিশনে। তাহলে আর এটা যদি 20 হয়, এটা হচ্ছে 19, এটা হয়ে যাবে আমাদের 18। তাহলে লাস্টে 18 বসবে। দেখো তো কার 18? দুজনারই আছে। আচ্ছা এবারে হচ্ছে ই মানে কত? 5, আমরা আগেই দেখেছি, তাহলে এখানে একটা 5 বসবে। এবার কার দেখো 5 আসে? এই অপশান এর নেই, ডি আসে, তাহলে অপশান ডিতে আমরা উত্তর পেয়ে যাব, ঠিক আছে। এবার যদি কেউ মনে করে যে না মাজাই টিটা বাদ দিচ্ছেন কেন, এটাও 20 লিখে দাও, দেখো তোমাদের উত্তর কিন্তু হুবাহু চলে আসলো। ক্লিয়ার? রিজনিংটাকে তোমাদেরকে হাতে ধরে শেখাবো, ঠিক আছে, কিভাবে রিজনিং করতে হয়। যারা একদমই রিজনিংগুলো জানো না তাদেরকে আমরা বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং নোটিফিকেশান বেলটি অন করে রেখে দাও, তাহলে তোমাদেরকে রিজনিংগুলোকে হাতে ধরে শেখাবো। আর যারা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিচ্ছে, অনেকে দেখছি আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়েছো, প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। মেম্বারশিপ নিলে কিন্তু তোমরা ওখানে আমাদের স্পেশাল ব্যাচের যে সমস্ত ক্লাস, সেই সমস্ত ক্লাসগুলোর রেকর্ডিং ক্লাস কিন্তু ওখানে স্পেশাল ভাবে তোমাদেরকে দেওয়া হচ্ছে যারা মেম্বারশিপ নিচ্ছে। আর স্পেশালভাবে যারা আমাদের সঙ্গে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস করতে চাইছে গুগল মিটে, তারা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। আর চ্যানেলে জয়েন হতে পারো, ঠিক আছে। চ্যানেলে জয়েন দেখবে সাবস্ক্রাইব যেখানে লেখা আছে ওই জায়গায় কিন্তু জয়েন বাটন আছে, তোমরা চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে মেম্বারশিপ নিতে পারো। মেম্বারশিপ নিলে তোমাদেরই ওখানে কিন্তু যারা রেকর্ডিং ক্লাস করবে তারা ওখান থেকে রেকর্ড ক্লাস দেখে নিতে পারবে। চলে এসো পরের প্রশ্ন। বলছে ভিকি হলো বিনোদের ছেলে, তাহলে এখানে আমাদেরকে ভিকি আর মনে করো বিনোদ, তাহলে বিনোদ এক ধাপ উপরে থাকবে, যেহেতু বিনোদ এখানে হচ্ছে ভিকির বাবা। এবার হচ্ছে বিনোদ এবং বিশাল হচ্ছে দুই ভাই, তাহলে এরা একই লাইনে থাকবে, ভাই যেহেতু, ঠিক আছে। বিশাল হচ্ছে এরা ভাই ভাই। এবার হচ্ছে তাহলে বিশাল কিভাবে সম্পর্কিত ভিকির সঙ্গে? এই ভিকির সঙ্গে বিনোদের যে সম্পর্কটা হচ্ছে সেটা কিভাবে? এরা দেখো কাকা ভাইপো, সুতরাং এখানে কিন্তু কাকা হয়ে যাবে আমাদের আনসার। এখানে অপশান সি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। অপশান সি হলো সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখব। পরের প্রশ্ন কি বলছে? যদি ভাগের অর্থ যোগ হয় এবং বিয়োগের অর্থ গুণ হয়, তাহলে এটা আমাদেরকে দিয়ে বলছে এর মান কত। চলো অপশান দিয়ে দিই। সবার প্রথমে আমাদেরকে এইটা কাজ করতে হবে কিভাবে? 7, এবার যেহেতু ভাগের অর্থ যোগ, তাহলে আমরা এখানে যোগ লিখবো 5, ব্র্যাকেটটা দিয়ে দাও। এবার হচ্ছে আমাদের, এবার এখানে দেখো এই -2 আছে, মাইনাসের অর্থ আবার গুণ, তাহলে এখানে আমরা গুণ 2 লিখবো, এটাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আবার এখানে মাইনাস আছে, মাইনাসের অর্থ কি? এখানে এই মাইনাসের অর্থ হচ্ছে গুণ, তাহলে এখানে গুণ আমরা 5 লিখে দেবো।
তাহলে এখানে হচ্ছে 7 আর 5 12 দুগুণে 24, এই 24-এর সঙ্গে আবার একটা 5 গুণ হয়ে যাবে, তাহলে 120 কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। সঠিক উত্তর অপশান এতেই রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন বলছে নিচের দেওয়া কোনটি বাকিদের থেকে আলাদা, নিচে দেওয়া কোনটি বাকিদের থেকে আলাদা। তাহলে আমাদেরকে একটা অন্য কিছু ছক দিয়েছে, দেখো এই যে সেই ছকটা, এই ছক দিয়ে আমাদেরকে বলছে কোনটি আলাদা। সবার প্রথমে এই ছকটা করার জন্য আমরা দুটো রাস্তা অবলম্বন করব। সবার প্রথমে আমরা যেহেতু সংখ্যা দেখতে পাচ্ছি এখানে 3, তারপর হচ্ছে 4, মানে 1 বেড়েছে, তারপর দেখো আবার 2 বেড়েছে, ঠিক আছে, আবার এখানে দেখো 1 কমেছে, তার মানে কোনো একটা গন্ডগোল হচ্ছে। যেহেতু একটা জিনিস খেয়াল করে দেখো 3 4, তাহলে এখানে যদি এটা 5 হতো, যদি এটা 5 হতো তাহলে এটা 6 হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এই আলাদা কিন্তু এই অপশান সি এটা কিন্তু বলতে পাচ্ছি। এবং এর সঙ্গে তোমাদেরকে আরও একটা জিনিস বলি, ছকটাও আমরা একটু দেখিয়ে দিই। মনে করো প্রথমে আই আছে, এই যে আই, তারপরে হচ্ছে এল আছে, এল এইখানে, তারপর হচ্ছে ও, ও হচ্ছে এইখানে, আর আর হচ্ছে এই যে, দেখো এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে 1 2 3 করে বেড়েছে, এখানেও 1 2 3 করে বেড়েছে, এখানেও দেখো 3 করে বেড়েছে। সুতরাং এরা কিন্তু ঠিক নিয়মেই যাচ্ছে। সুতরাং এখানে কিন্তু গন্ডগোলটা হচ্ছে কি, এরা 1 করে বাড়ার কথা কিন্তু এটা 7 হয়েছে, যেহেতু পরবর্তী টার্মটা 6, তাহলে আমি বলতে পারি এখানে যে এটা কিন্তু 5 হলে মিলে যাচ্ছে, তাই না? তাহলে এই সিটাই গন্ডগোল আছে। সুতরাং এখানে অপশান সি হবে উত্তর, কিন্তু এই সিটা উত্তর, অর্থাৎ কারেক্ট আনসার এই অপশান এ। এখানে কিন্তু এই সি বললে হবে না, ঠিক আছে, অপশানগুলোকেও কিন্তু উল্টো পাল্টা করা আছে, এটা কিন্তু দেখে নিতে হবে, অর্থাৎ অপশান এ হবে রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী রিজনিংয়ে যাওয়ার আগে তোমরা রিজনিং নিয়ে চাপে আসো, কোন বই পড়বে, ঠিক আছে। তোমরা যে সমস্ত বই তোমাদের প্রয়োজন বা যে সমস্ত বইগুলো তোমরা পড়লে এই এনটিপিসি, ঠিক আছে, এএলপি, আরপিএফ এবং গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা ক্র্যাক করতে পারবে একেবারে, ঠিক আছে। বিশেষ করে যারা গ্রুপ ডি পরীক্ষার্থী এবং এনটিপিসি, এই দুটো পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্তা। তোমরা একবার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেখো, ওখান থেকে কিন্তু লিঙ্কে তোমাদের ক্লিক করলে ফ্লিপকার্টে নিয়ে যাবে, ওখান থেকে দেখতে পাবে যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন, সেই সমস্ত বইগুলো কিন্তু আমরা মেনশন করে দিয়েছি, একবার জাস্ট চেক করে এসো, ওকে। এবং রিজনিংয়ের কোন বই পড়বে, যদি তোমরা রিজনিংয়ের ইংলিশে পড়তে চাও তারও বই লেখা আছে, যদি বাংলাতে পড়তে চাও সেই বইও কিন্তু আমরা মেনশন করে দিয়েছি, একবার জাস্ট তোমরা ওখান থেকে ভিজিট করে আসো। আর একটা প্র্যাকটিস সেট কিনে নাও, নিয়ে নিয়মিত প্র্যাকটিস করতে থাকো। আর আমাদের চ্যানেলের সঙ্গে যদি যুক্ত থাকো তাহলে দেখবে তোমরা, আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে তোমাদেরকে পরপর কিন্তু করিয়ে দিচ্ছি। যাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে ঝামেলা হচ্ছে তারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তোমরা পরপর কিন্তু ক্লাস পাবে। আমরা এগিয়ে যাব, তোমরাও আমাদের সঙ্গে এগিয়ে চলো, ওকে। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দিও। দেখো পরের কি বলছে, যদি গ্রেটার দ্যানের অর্থ হচ্ছে প্লাস হয়, লেস দ্যানের অর্থ হচ্ছে মাইনাস হয়, এবং গুণের অর্থ যদি ভাগ হয়, তাহলে তাহলে আমাদেরকে এই যে রাশিটা দিয়েছে এদের মান কত হবে। চলো আমরা ক্যালকুলেশন করব। এখানে 1, এই গ্রেটার দ্যান মানে কি বলেছিলাম প্লাস, তাহলে এখানে +2 বসাও, লেস দ্যান মানে মাইনাস, তাহলে এখানে -3 বসাও। চলো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আবার এখানে কি গ্রেটার দ্যান মানে প্লাস, 15 বসাও, আবার ব্র্যাকেট দাও, যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত, গুণ মানে আবার ভাগ 10। এবারে আমাদেরকে এই দুটো যোগের কাজ আগে করতে হয়, তার মানে 3 হলো, -3 ভিতরে, +15, ওকে, আর এখানে ভাগ হচ্ছে 10। এবার দেখো এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি কেটে গিয়ে 0 হয়, তার মানে 15, শুধু 15 কিন্তু বেঁচে থাকছে, তাহলে এখানে 15 থাকছে, আর এখানে কিন্তু ভাগ করব 10 দিয়ে, তার মানে 15 ভাগ 10 মানে হয়ে যাচ্ছে আমরা 1.5 কিন্তু বলতে পারছি। দেখো কতটা সহজ এই প্রশ্নগুলো আরআরবি পরীক্ষায় এসছে, ঠিক আছে। আরআরবি পরীক্ষার প্রিভিয়াস শিফটের প্রশ্নগুলো যারা বুদ্ধি করে করে যেতে পারবে তারা কিন্তু বলে দিচ্ছি, মানে নাম্বারটা তারা কিন্তু সবচেয়ে বেশি পাবে, কারণ ওখান থেকে বেশিরভাগ প্রশ্ন কমন চলে আসবে, এবং সেইটাই আমরা করাচ্ছি। প্রিভিয়াস ইয়ারে যত শিফটের প্রশ্ন হয়েছে সব পরপর ক্লাস দিতে থাকছি। চলো পরে রিজনিং, আমাদেরকে আবার সেই কোড দিয়ে দিয়েছে, একটি সাংকেতিক ভাষায় TAIL, এটাকে কিভাবে লেখা হচ্ছে 201912 এইভাবে লেখা হচ্ছে, তাহলে ওই সাংকেতিক ভাষায় HORN কে কিভাবে লেখা হবে এটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করছে। মজার বিষয় হচ্ছে এটার জন্য আমাদের সেই ছক, এই ছকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এবং তোমাদেরকে আগেও দেখাচ্ছিলাম এই টি মানে হচ্ছে 20 নম্বর পজিশনে, T20 এইভাবে মনে রাখবো। তাহলে প্রথমে দেখো এই 20টা চলে গেল, এবার তারপরে এ রয়েছে, এ তার মানে 1 নম্বর পজিশনে, দেখো কতটা সহজ, 1 নম্বর পজিশনে। এরপর হচ্ছে আই,
আই কিন্তু এই 9 নম্বর পজিশনে থাকে, আই 9 নম্বরে, আর তারপরে এল একা বেঁচে রয়েছে, এল কিন্তু 12 নম্বর পজিশনে। কেন 12? পরেরটা তো 13 এম। এবার তাহলে আমরা এখান থেকে এইচ, এইচ কত নম্বর পজিশনে আসে? তাহলে এইচ 8 নম্বরে, তাহলে এখানে 8 হলো, তাহলে 8 দিয়ে শুরু হবে মানে অপশান ডিটা বাদ চলে যাচ্ছে। এন দিয়ে শেষ হবে, এন এর মান হচ্ছে 14, তাহলে লাস্ট টার্ম 14 কার আসে একটু দেখে নেবো, 14 এই অপশান এতেই পড়ে রয়েছে, বাকিগুলো কিন্তু কেটে যাচ্ছে। দেখো কতটা সহজভাবে কিন্তু আমরা করতে পারছি। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন বন্ধুরা, তোমাদেরকে এটা HW, তোমরা এটার উত্তর আমাকে একটু কমেন্ট করে দেবে, ঠিক আছে? এটার উত্তর আমাকে কমেন্ট করে দেবে। এটা হচ্ছে আমাদের ক্লাস একটা শিফটের ফার্স্ট পার্ট, আমরা এর সেকেন্ড পার্টও কিন্তু পরের ক্লাসে নিয়ে আসবো। ওকে, পরপর কিন্তু আমরা ক্লাস দিতে থাকছি, তোমরা আমাদের সঙ্গে এগিয়ে চলো। তোমরা কিন্তু রিজনিংয়ে এবং ম্যাথে প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমরা একটা স্ট্রং জায়গা তৈরি করে নিতে পারবে, সেইভাবে তোমাদেরকে হেল্প করব। তোমরা এটা উত্তরটা আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজকে আমরা এতটুকুই ছাড়লাম, এবং কোন বই পড়বে তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে একবার দেখে নাও, অথবা এইখানে চলে এসো, তোমাদের ভিডিও দেখো বাঁ সাইডে, এখানে টাচ করো, ডবল ট্যাপ করো, দেখো ভিউ প্রোডাক্ট বলে লেখা আছে, ওই ভিউ প্রোডাক্টের উপরে ক্লিক করে দেখো ওখানে লিঙ্ক দিয়ে দিয়েছে, ওই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা কিন্তু দেখে আসতে পারো কোন বইটা তোমাদেরকে সাজেশন করছি। এবং এছাড়া তোমাদের কিছু মিন্ত্রা অ্যাপসের থেকে কিন্তু আমরা কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করেছি, তোমরা ওইগুলো চেক করে নিতে পারো, যদি প্রয়োজন হয় নিয়ে নিতে পারো। চলো তাহলে আজকে তাহলে আমরা ছাড়লাম, আজকে এতটুকুই। প্রত্যেককে থ্যাংক ইউ। প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো ক্লাস আপডেটগুলো পাওয়ার জন্য। চলো প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।